ইন্দ্রাণী একই করলো কুসুমের সাথে, জানতে হলে পুরো ভিডিওটি দেখুন। নমস্কার বন্ধুরা, আপনি দেখছেন বাংলা সিরিয়াল, আপনার প্রিয় বাংলা সিরিয়ালের রিভিউ ও আপডেটের ঠিকানা। কুসুম ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় রাতুলের আঁকা লোকটি দেখে দেবীমা রাতুলকে বলে সে যেন এই মেয়েটিকে খুঁজে বের করে। রাতুল তো মনে মনে ভাবে এটা তো কুসুমের চোখ, যদি আমি দেবীমাকে বলি আর আমার যদি চাকরিটা চলে যায়, এই ভেবে বলে আমি তো জানি না কে এই মেয়ে। তারপর দেবীমা বলে তুমি তো ছবি তুলেছো, তাই তুমি একটু খোঁজ নিলেই জানতে পারবে। রাতুল তখন বলে ঠিক আছে। এরপর রাতুল আয়ুষের সাথে অফিসে চলে যায়। এদিকে দেবীমা শঙ্কর আর কুসুমকে তার ঘরে ডাকে আর কুসুমকে বলে তুমি কি আমাকে ভরসা করো না? কুসুম বলে হ্যাঁ দেবীমা, নিজের থেকেও বেশি। দেবীমা বলে তাহলে আমি তোমার বিয়ের ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়েছিলাম সেটাতে তুমি রাজি নও কেন? যদি আমাকে ভরসা করে থাকো তাহলে আজ রাতের মধ্যে তোমার সিদ্ধান্ত জানাবে। দেবীমা বলে আমি জানি তুমি রাতুলের সাথে ভালো থাকবে, তুমি ভাবো কুসুম ভাবো। অপরদিকে দেখা যায় আয়ুষ রাতুলকে বলে আজ মিটিংটা খুব ভালো হয়েছে। রাতুল তুমি আমাকে একটা কথা বলো তো, এই লোগোতে থাকা চোখ দুটি কার? রাতুল বলে আমি ওকে চিনি না স্যার, এটা আমার র্যান্ডম ছবি। আয়ুষ বলে আসলে এই মেয়েটির চোখ দুটির মধ্যে এক অদ্ভুত আকর্ষণ আছে, অনেস্টি আছে। আমি জানি এই চোখ দুটি যার সে খুব ভালো একজন মানুষ। আয়ুষ রাতুলকে বলে তোমার বিয়ে নিয়ে কি চিন্তা ভাবনা করছো? রাতুল বলে এখনও এ ব্যাপারে আমি ভাবিনি। আয়ুষ বলে তাহলে ভাবা দূর করো, আমার মা তোমার জন্য মেয়ে পছন্দ করেছে। রাতুল বলে স্বয়ং ইন্দ্রাণী গাঙ্গুলি আমার জন্য মেয়ে পছন্দ করেছে? আয়ুষ বলে বলো তো মেয়েটাকে। তখন তো কুসুমের কথা বলে। রাতুল তো এটা শুনে খুব অবাক হয়ে যায়। আয়ুষ বলে আমার মায়ের সিদ্ধান্ত কখনো ভুল হতে পারে না। তখন রাতুল বলে আচ্ছা স্যার, কুসুমের কেমন ছেলে পছন্দ? তখন আয়ুষ বলে কুসুম আমাকে বলেছে ওর এমন ছেলে পছন্দ যে ওকে ওর বাবার মতো শাসন করবে, মায়ের মতো ভালোবাসবে, আর সবচেয়ে ভালো বন্ধু হবে। সে যেন ওর বাবা আর ভাইকে নিজের মতো ভালোবাসে। আয়ুষ বলে তাহলে এবার বুঝতে পারলে তো কুসুমের কেমন ছেলে পছন্দ? রাতুল বলে হ্যাঁ স্যার, আমি চেষ্টা করব কুসুমের সব ইচ্ছা পূরণ করতে। এরপর আয়ুষ কুসুমের অতীতের ব্যাপারে সবটা বলে রাতুলকে আর বলে আমরা সবাই বুঝিয়েছি, কিন্তু কুসুম কিছুতে ঘটনাগুলো ভুলতে পারছে না। আমি চাই তুমি নিজে গিয়ে ওকে বোঝাও, তাহলে হয়তো বুঝবে। এরপর রাতুল রাজি হয়ে যায়। তখন আয়ুষ রাতুলকে কুসুমের বাড়ি নিয়ে যায় আর বলে কুসুমের সাথে কথা বলতে। এই বলে তাকে কুসুমের ঘরে পাঠায়। তখন আয়ুষের ওখানে কুসুম চলে আসে আর বলে দেবীমা আমাকে বলেছে আজ রাতের মধ্যে আমাকে সিদ্ধান্ত জানাতে। আয়ুষ বলে তোমার যদি রাতুলকে অজয়ের মতো মনে হয় তাহলে তুমি একটা ওর পরীক্ষা নিয়ে দেখো, তাহলেই বুঝে যাবে ও কেমন ছেলে। তখন আয়ুষ কুসুমকে সবটা শিখিয়ে দেয় আর বলে তোমার এই পরীক্ষায় যদি রাতুল পাশ করে তাহলে তুমি এই বিয়েতে রাজি হবে। ওদিকে তো রাতুল কুসুমের ঘরে ঢুকে কুসুমের ভাইকে পড়াতে থাকে। তখন কুসুম চলে আসে। রাতুল বলে আমি আপনার সাথে কথা বলার জন্য এসেছিলাম। এরপর কুসুম রাতুলকে বসতে বলে। এরপর রাতুল বসে কুসুমকে বলে আপনাকে বিয়ের পর দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই, কিন্তু আমি আপনাকে এটা কথা দিতে পারি আমি আপনার মন কোনোদিনও খারাপ হতে দেব না, আপনার ইচ্ছের বিরুদ্ধে কোনোদিনও যাব না। এদিকে এসব আড়াল থেকে কুসুমের বাবা শুনে বলে আমি এরকম ছেলেই তো জামাই হিসেবে চেয়েছিলাম, যে আমার মেয়ের ইচ্ছার দাম দেবে। তখন কুসুম বলে আমি এ বিয়ে করতে চাই না। রাতুল বলে কারণটা জানতে পারি? কুসুম বলে এই মুহূর্তে আমি এই বিয়ের জন্য মানসিকভাবে প্রস্তুত নই। দেবীমা আমাকে এই বিয়ের আদেশ দিয়েছে, আমি তো না করতে পারবো না, তাই বাধ্য হয়ে আমাকে বিয়ের পিঁড়িতে বসতে হবে। আমি সারা জীবন দেবীমার সেবা করতে চেয়েছি, কিন্তু আমার বিয়ে হয়ে গেলে তো আমি দেবীমার সেবা করতে পারবো না, তাই আপনি দেবীমাকে এই বিয়ের জন্য না বলে দিন। এরপর রাতুল রাজি হয় আর সেখান থেকে চলে যায়। এরপর সন্ধে হয়ে আসে আর সবাই দেবীমার বাড়িতে যায়। তখন দেবীমা কুসুমকে বলে বলো কুসুম, তুমি আমার সিদ্ধান্তে রাজি কিনা? রাজ বলে তুমি নির্দ্বিধায় তোমার সিদ্ধান্ত জানাতে পারো, কারণ এটা তোমার জীবন। কুসুম বলে দেবীমা আমার কাছে আপনার সিদ্ধান্তই শেষ কথা। তখনই রাতুল ইন্দ্রাণীকে বলে আমার কিছু বলার আছে, আমি এ বিয়ে করতে রাজি নই। আর এখানেই আজকের পর্বের সমাপ্তি ঘটে। তো কেমন লাগলো বন্ধুরা আজকের এপিসোড? ভিডিওটি ভালো লাগলে পেজটি লাইক ও ফলো করে পাশে থাকবেন। এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।